বলেন হযরতে ঈসা কাদের রাসূল? বনি ইসরাইল মানে ইহুদিরা। কারা? এবার এটাই বলেন, সবাই বলেন তো এই কথা, হযরত ঈসা কাদের রাসূল? ইহুদিদের। এই কথা সবাই বলবেন, সবাই বলেন, এটা বারবার বলেন, এটা আমাদের পয়েন্ট একটা। বলেন, চিৎকার করে বলেন, হযরত ঈসা কাদের রাসূল? আবার বলেন, আবার বলেন। এটা মাথায় রাখেন, এটা আমাদের মূল পয়েন্ট, এটা মাথায় রাখেন। সেভ করছে? আবার টান দিলে বেরিয়ে তো নাড়াই দিব। হ্যাঁ দেখেন, বলেন, আবার বলেন, হযরত ঈসা কাদের রাসূল? হযরত ঈসা হচ্ছেন ইহুদিদের রাসূল। আমাদের নবী কাদের রাসূল? চুপচাপ শোনেন, এই যে হচ্ছে এই প্রশ্ন করে আটকাইছে আপনারা, এখান থেকে শুনেন। আল্লাহ তাআলা আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবী পাঠাইছে তাদের সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় বলেন? বলেন বলেন, সবাই বলেন। এটা একটা মৌলিক পয়েন্ট, ছাত্ররা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, ভাই এইভাবে বুঝো জিনিসটা। কয় বিষয় নির্ধারিত? এক নম্বর হচ্ছে সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত যাদের কাছে পাঠাইছেন। প্রমাণ কোরআন সূরা সফ আয়াত 6। হযরত ঈসা বলেছেন, ও ইহুদিরা, আমাকে আল্লাহ তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসা কাদের রাসূল? এক নাম্বার, আমার নবী একমাত্র বিশ্বনবী। বিশ্বনবী করে তো আমার ঈমান যাবে কথা। কি যে মাথায় আল্লাহ ঢুকাইছে। বিশ্বনবী মানে কি? এই যে মানি বলতেছে, আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন ধর্মের নবুয়ত দিয়া পাঠান নাই। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোন ধর্মের নবুয়ত দিয়া পাঠান নাই, আমি সমস্ত দুনিয়ার সব মানুষের নবুয়ত দিয়ে আমি আপনাকে পাঠাইছি। এবার বলেন, আমার নবী কার নবী? সবার নবী। এই কথাটা শুনতে চাই। আল্লাহ কার? আল্লাহ কার? কোরআন কার? আমাদের নবী কার? এটা মাথায় রেখেন। আমাদের কোরআনও সবার, হুদাল লিন-নাস। কোরআনও সবার, নবীও সবার। কিন্তু হযরত ঈসা সবার নবী না। কাদের নবী? মিষ্টি নিব না? আমি চিন্তা করতেছি, সারাদিন তো আফসোস করা লাগতো, যাহারি তেরবালটি খরচ করে লাগাইলাম, বৃষ্টি তো আইলো না। জামিলের এই আফসোসটা দূর করার আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। আমি ওটা চিন্তা, সকালে হয়েছে কি হয়েছে, আমি এটা চিন্তা করছি, বেটা কষ্টটা দূর করতেছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, এতক্ষণে আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, এখন একটা পজিটিভ দিক আছে। এটা তো হেগোটা কইলাম, আমারটা কই। এবার আরেকটু জোরে আসো। জেডিয়া শেখাতো না, ঠিক নিও ভাই। যাবি কি না তোরা? জায়গা তাদের বৃষ্টি বাচ্চা, এরা তো হেনে লাগাইছে, এরা তো যেতে পারবো না, আটকাইছি সব দিনে। যা করে আল্লাহ। মাইকলার পাইছি নিবি, এটারও আটকাইছি। অদুস্থ খেয়াল করেন, একটু মজাক করতেছি, একটা জরুরি কথা, খুব জটিল কথা আমি সহজে আপনাদেরকে উপস্থাপন করব বোঝানোর জন্য। বলেন, হযরত ঈসা কাদের রাসূল? হযরত ঈসার এরিয়া নির্ধারিত, এই এরিয়ার জন্য আপনি নবী। প্রমাণ কি এই কথা? কোন কথা প্রমাণ ছাড়া বলা যাবে না। আমরা দায়িত্ব নিয়ে বলবো, কেউ চ্যালেঞ্জ করলে জবাব দেবো ইনশাআল্লাহ। এই কথার প্রমাণ কি? আজকের খ্রিস্টানরা একটা কিতাব প্রচার করে, বাইবেল নাম। তাদের কিতাবের নাম কি? বলেন, বাইবেল কার উপর নাযিল হয়েছে? হ্যাঁ, এটাই নিয়ে শিখছে। বাইবেল কার উপর নাযিল হয়েছে? জোরে কর। বাইবেল মুসা আলাইহিস সালামের নাযিল হয়েছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর বাইবেল নাযিল হলে ইনজিল নাযিল হয়েছে কার উপর? ঈসা আলাইহিস সালামের আম্মার উপর। কথা কর না, না, এগুলো পরিষ্কার করা দরকার। ইনজিল কার উপর নাযিল হয়েছে? এ বলবেন, আমার সাথে বলো, চারটা শব্দ বলো। ফামুন, তামুন, যাইদুন, আসা। আবার ফামুন, তামুন, যাইদুন, আসা। আবার ফামুন, তামুন, যাইদুন, আসা। কিতাব, ভাষা, নবী। বলো, কিতাব, ভাষা। ফামুন, ফা ফুরকান, কোরআন। আইন, আরবি। মিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামুন, তা, তাওরাত। আইন, ইব্রানি।
মিম মুসা আলাইহিস সালাম, জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম, জাইদুন আসা আরিফ ইনজিল, সিন সুরিয়ানি, আইন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলো এবার ঠিক করে, ফামুন তামুন জাইদুন আসা। মনে থাকুন ইনশাআল্লাহ, আর ভুল করবো না তো কোনো সময় ইনশাআল্লাহ। এটা পড়া শিখাইলাম আর কি। ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসার উপর, তাওরাত নাযিল হয়েছে হযরত মুসার উপর, জবর নাযিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। তাহলে বাইবেল নাযিল হলো কার উপর? প্রশ্ন আমাদের। বাইবেল এটা কোনো আসমানি কিতাব না, এটা খ্রিস্টানদের বানানো কিতাব। বলেন ঠিক করে, বাইবেল কার উপর নাযিল হয়েছে? কার উপর? এটা কোনো আসমানি কিতাব না, এটা কাদের কিতাব? খ্রিস্টানদের বানানো কিতাবের মধ্যে কথা লেখা পড়ছে মাইনকার চিপায়। মাইনকার চিপা বুঝেননি? হায় খোদা, চিনেননি মাইনকার চিপা? কি চিনেন? পোলাপান গল্প জানে না, যে চিপার থেকে বাইরে যায় না, কিন্তু এটা আইলো থেকে। মাংকি মানে কি? মাংকি মাংকি মানে কি? বানর। এটা জানেন তো না? মাংকি মানে আগে এক সময় আন্তঃপোলাপান দেখেন, আগে এক সময় কাঠ কাটতো, বড় গাছ উপরে বাঁধতো, বড় করাত দিয়া, উপরে একজন বইতো, নিচে একজন, এরকম টাইনা টাইনা গাছ কাটতো। কি দেখছেন? তো ফাঁক হওয়ার জন্য একটা কাঠ দিয়ে রাখতো, তো ফাঁক থাকলে করাতটা জোরে জোরে টানাটানি করা যায়। এই কাম করতেছিল দুই কাঠুরিয়া। দূর থেকে এক বান্দর দেখছে, হ্যাঁ খুব মন চাইতেছে আমিও যদি একটু কাটাকাটি করতে পারতাম, কিন্তু কাঠুরিয়াদের কারণে হ্যাঁ পারে না। কাঠুরিয়া গেছে খাইতে, বান্দরকার সুবর্ণ সুযোগ, দৌড়ে আয়া ওই গাছের মধ্যে বইছে। বান্দরের তো বিশেষ ঝুলে থাকে, ওই সিপাই গেছে, ওইটা করাত দিয়া যখন টান মারছে, ওই কাঠ গেছে চুটটা, গাছ গেছে মিশা। মাইনকা সিপা কয় ডারে। বুঝে আসছে কথা? আরে কথা কও, বুঝে আসছে নি? আমতমকার আমার মাইনকা সিপাও শিখাইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা পড়ছে মাইনকা সিপা। বক্তব্য কি? হযরত ঈসা নিজে বলেছেন, বাইবেলে আসছে, আমরা চ্যালেঞ্জ করলাম, কারো সন্দেহ লাগলে দেখাবো। হযরত ঈসা নিজে বলেছেন, আমাকে আল্লাহ ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। তাহলে হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? আজকের ইসরায়েল, ফিলিস্তিনের অঞ্চল ইসরায়েল। বলে হযরত ঈসার উম্মত কারা? কাদের নবী? নবুয়তের এরিয়া কোনটা? জোরে বলেন, এরিয়া কোনটা? 3 নাম্বার, আমার নবীকে আল্লাহ কোন এরিয়া দেন নাই। আমার নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি গোটা আলমের জন্য রহমত। আমার নবীর কোন এরিয়া নির্ধারিত। 3 নাম্বার, সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, মেয়াদ, এই মেয়াদ পর্যন্ত আপনার নবুয়ত। আমার নবী খাতামুন নবিয়্যিন, কিয়ামতের আগে আর কোন নবী না না আসবে না, বলবো না, হবেন না। বলেন বলেন, আসবে না বললে আপনার টেস্ট লাগাইবো। হযরত ঈসা আবার আসবেন না, তবে কি জবাব দিবেন? ভেজাল লেগে যাবে। বলবেন যে আর কোন নবী হবেন না, আসবেন, কিন্তু তিনি নবী হইয়া না। নবী যা হয়েছেন হয়েছেন, নবুয়ত স্থগিত হয় নাই, ধর্ম স্থগিত হয়েছে। তিনি আয়েশা এই নবীর যে ধর্ম, যে শরিয়া, ওইটাকেই দুনিয়ায় বাস্তবায়ন করবেন। আমার নবীর কোন টাইম ফিক্সড নাই, তিনি খাতামুন নবিয়্যিন। মাঝখানে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন নবী পাঠাবেন না। কয় জিনিস হলো? এজরে বলেন না। বিশ্ব নবী মানে 3টা বিষয় আমার নবীর জন্য উন্মুক্ত। কওম উন্মুক্ত, অঞ্চল উন্মুক্ত, টাইম উন্মুক্ত। এটা হচ্ছে বিশ্ব নবীর অর্থ। সমস্ত নবীর কওম নির্ধারিত, সমস্ত নবীর অঞ্চল নির্ধারিত, সমস্ত নবীর টাইম নির্ধারিত, এরিয়া নির্ধারিত, কওম নির্ধারিত। বলে হুজুর এই কথাগুলো কেন বলছেন? দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের বিশেষ করে আপনাদেরকে বলি, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, রিপোর্ট পৌঁছানোর মতো ব্যক্তিরা আছেন। আমরা এদেশের শত্রু না, এদেশকে আমরা ভালোবাসি, স্বাধীনতায় বিশ্বাস করি। জন্মেছি এদেশে, মরবো এদেশে, কবরও হয়ে দেশে। যারা বিদেশে বাড়ি বানায়,
ওদের মধ্যে দেশপ্রেম নাই, বিদেশে পালিয়ে যাওয়ার আমাদের কোনো ইচ্ছা নয়। আমরা প্রকৃত দেশপ্রেমিক নাগরিক। কথা বলেন ঠিক না? আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে পার্বত্য অঞ্চলে কি ঝামেলা চলতেছে। আপনাদের হয়তো এই কথা জানা নাই। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা মানুষকে প্রলোভন দেখাইয়া ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা ইনভেস্ট করে সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। সংখ্যা কত? হাজার না, হাজার না, লাখ না। আমাদের বর্তমান হিসাব হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি বাড়ছে যে ধর্ম, তার নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। বর্তমানে প্রায় 2 কোটি মুসলমানকে এবং অন্য ধর্মের মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। আপনারা বলবেন হুজুর যার যার ধর্মের প্রচার সে করে, এখানে আমাদের কি বলার আছে? আমরা মুসলমান ইসলামের দাওয়াত ইউরোপে দেই না? বলেন দেই না? অস্ট্রেলিয়ায় চলে না, আফ্রিকায় চলে না, আমেরিকায় চলে না? ইসলামের দাওয়াত যদি সারা দুনিয়ায় চলতে পারে তো খ্রিস্ট ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলতে পারে না? আপনারা বলতে পারেন কারণ আপনারা তো সুশীল। আবার সুশীল সুশীল আসলে 5টা গোলাম, এগুলা সুশীল না, সবগুলো 5টা গোলাম। আমি বলি বাংলাদেশে 2 শ্রেণীর 5টা গোলাম আছে। 3টা পাইপ এই দেশে লাগোয়া। একটা ছিল দাদাদের পাইপ। কাদের? কাদের? ওই দাদাদের পাইপের কর্তৃত্ব নেতৃত্ব ছিল পলাতক হাসিনার হাতে। এই পাইপ দিয়ে ভারতীয় সাংস্কৃতিক কৃষ্টি কালচার এদেশে ঢুকেছে। জুলাই আগস্ট বিপ্লবে ওই পাইপ যখন বন্ধ হয়েছে তখন আমরা লক্ষ্য করেছি দাতাদের পাইপটা চালু হয়ে গেছে। দাতা চিনে? পশ্চিমারা এনজিও গোষ্ঠী। এনজিওদের মাধ্যমে পশ্চিমাদের কালচার, ট্রান্সজেন্ডারের মতো জঘন্য কালচার গুলো এদেশে বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। আলহামদুলিল্লাহ আরেকটা পাইপ আসছে মদিনা থেকে। কোত্থেকে? বলেন না কোত্থেকে? আমাদের স্পষ্ট পয়গা, দাদাদের পাইপ বন্ধ হয়েছে, দাতাদের পাইপ বন্ধ হবে। মুসলমানদের দেশে পাইপ একটাই চালু থাকবে, মদিনার পাইপ। কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? এটা একটু বুঝেন। এই যে সদর দক্ষিণ আসন 2 বছর আগে এমপি আসিল কি? জোরে কর তাড়াতাড়ি। লোটাস কামাল। প্রত্যেক এমপির সাথে চারপাশে কিছু স্পেশাল খাস লোক থাকে যারা এলাকা নিয়ন্ত্রণ করে, থাকে না? আরে আমরাও থাকে, মাদ্রাসা আমরা যারা চালাই আমাদের ডানে বামে কিছু লোক থাকে, তাদেরকে দিয়ে চালাইতে হয়। বাকি আমাদের লোকদেরকে মানুষ বলে সহকারী। আর ওদের এই চারপাশের গুলারে মানুষে কয় মায়া করে সামসা। কথা ঠিক নিও? আরে কথা ঠিক কিনা বলেন না? ওই স্পেশাল চামচা গুলা দেখে যে আপনাদের একদম সদরে বিশাল এক অফিসের বিশাল সাইনবোর্ড লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? পোলাপান কয় কিরে আমরা আছি, এমপি সাহেবের কার্যালয় কে খুললো আমরা তো জানি না। কয় চল তো যায় খবর লই। গেছে, যায় কয় এটা কার অফিস? কয় এমপি সাহেবের। তোরা কারা? এমপি সাহেবের লোক। এটা কোন এমপি? কয় সাদেক হোসেন খোকা। এমপির নাম সাদেক হোসেন খোকা। চিনেন? ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসনে 30 বছর আগে এমপি আছিল হাসিনারে হারাইয়া। পরে ঢাকা অবিভক্ত ঢাকা, এখন তো 2 ভাগ হয়েছে। তখন যখন এক ছিল গোটা ঢাকা, গোটা ঢাকার মেয়র ছিল। এমপি আছিল কয় বছর আগে? জোরে কর। আছে না মারা গেছে? এর অফিস খুলছে কোন জায়গায়? সদর দক্ষিণ। এই কথা শোনার সাথে সাথে লোটাস কামালের পোলাপাই দইরা গইনা গইনা 30টা বাড়ি লাগাই দিচ্ছে। কয়টা? আরে সংখ্যাটা বলো না। কয়টা? আরো ধরে কয়টা? বিচার আইছে। আচ্ছা একটু কম তো আপনারা কর। এই যে সাদেক হোসেন খোকার এমপি 30 বছর আগে, তাও ঢাকা, হের পোলাবেন যে এখানে এসা অফিস করলো, এই পাগলামি ঠিক আছে না বাড়ি দেওয়া ঠিক আছে? আরো জোরে কর। না না এত আসতে করে আমি আগাবো না, সবাই কর। এটা খুব ভালো বুঝেন, কিন্তু দিনের এমন কোন ব্যাপার চলে আসলে আপনি আস্তে সুশীল সেজা যান। কেমনি একটু শুনে আসতে বিচার লাইয়া হুজুরের কাছে, হুজুর গন্যা গন্যা 30টা বাড়ি দিছে, কোনটা ভেঙে গেছিল? কারা মারলো? করা।
একটু খবর দে, ওপরে খবর দিয়েছে, হুজুর কাছে দেখা করতে। তো মনে করছে কোনো চান্দার ভাগ দিব আইছে। হুজুর কেন ডাকছে? করে বলে পিঠে সস কাহা কয়টা বাড়ি সস? হুজুর গন্যা 30টা। কারণ কি? হুজুর অপরাধ 2টা। কয় অপরাধ? এক কথা কর, কি 2 অপরাধ? 1 নাম্বার অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার এমপি নামক ব্যক্তির অফিস ওরা কুমিল্লা সদর দক্ষিণে আইসা খুলছে, ওনার সংসদীয় আসন কুমিল্লা সদর দক্ষিণ না, সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি ঢাকা সূত্রাপুর কোতোয়ালি, ওখানে যায় অফিস খোল। কুমিল্লা আইসিস কোন কামে? এলিগা লাগাইছে। কত 30টা গণ্যা 30 বছর আগের এমপি আসিল, বছরে একটা। কয়টা? আরে কথা বল না। আপনারা করে পিঠা দেওয়ান ঠিক আছে নি? আবার কর আছে আছে। তাইলে বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। বলে কারণ ওদের অপরাধ 1টা 2টা না, ওদের অপরাধ 3টা। বলে কি 3 অপরাধ? বলে যেই নবী ঈসার খ্রিস্টান ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার উম্মত মুসলমান না, তিনি মুসলমানদের নবী ছিলেন না। তিনি তো বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তিনি তো ইহুদিদের রাসূল। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ওই যে ইসরায়েলে ইহুদিদের কাছে করো, বাংলাদেশে আসছো কোন কাজের জন্য? 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার ধর্মের এরিয়া, নবুয়তের এরিয়া বাংলাদেশ না, ওই ওদের বাইবেলেই তো আছে, তার নবুয়তের এরিয়া হচ্ছে ইসরায়েল। কাজেই নবুয়তের কাজ যদি করতে হয় ইসরায়েলে যাওয়া করো, মুসলিম কান্ট্রি বাংলাদেশে আসছো কোন কাজের জন্য? 3 নাম্বার অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1400 বছর আগে। এই জন্য প্রত্যেকটারে ধৈরা 1400 করে পিঠা দেওয়া দরকার। আরে কথা বলেন ঠিক কিনা? আমরা 1400 পিঠা তো দিতে চাই না, আমরা জাতিকে জাগাতে চাই, আমরা মানুষকে সচেতন করতে চাই, রাষ্ট্র পরিচালনায় যারা আছেন ওদেরকে সতর্ক করতে চাই, যারা শুধু ধর্ম প্রচারের উদ্দেশ্য না। বলে কেমনে বুঝলেন? বলে আপনি পূর্ব তিমুরের ইতিহাস টানবেন। মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া থেকে এই খ্রিস্টান ধর্ম প্রচার করে করে পূর্ব তিমুরকে বিচ্ছিন্ন করে আলাদা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। আপনি দক্ষিণ সুদান, তেল সমৃদ্ধ অঞ্চল, দক্ষিণ সুদানের ইতিহাস পড়ে, মুসলিম কান্ট্রি সুদান থেকে আফ্রিকা দক্ষিণ সুদানকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। এই জন্য ওরা উত্তরবঙ্গ টার্গেট করেছে, ওরা পার্বত্য অঞ্চল টার্গেট করেছে। এখন পার্বত্য অঞ্চলে কিছু হইলেই ওই পার্বত্য অঞ্চলের মানুষগুলো স্বাধীনতার আওয়াজ উঠায় ফেলে। বিষয়টা কি? যেই রোহিঙ্গারা আরাকানের মুসলমান বাংলাদেশে ইসলামের জন্য তারা বিতাড়িত হয়েছে, তাদের কাছে আমাদেরকে সাহায্য নিয়ে যেতে দেওয়া হয় না। খ্রিস্টান মিশনারিরা ওখানে যায় আমার আরাকান হাজার হাজার ভাইকে খ্রিস্টান বানাচ্ছে। ওদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। স্পষ্ট পেগাম জানিয়ে দিতে চাই, বাংলাদেশে এই দেশ রাষ্ট্র স্বাধীন করার জন্য ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওরা জানে এই মিশন বাস্তবায়ন করতে হলে মুসলমানদের হৃদয় থেকে ঈমানি চেতনা ধ্বংস করতে হবে। ওরা জানে মুসলমান যুবকদের মাথা থেকে জিহাদকে সরাইতে হবে। ওরা জানে মুসলমানদেরকে পরাজিত করার রাস্তাগুলা কি। লড়াই করে ওরা যে পারবে না তা আফগানিস্তানে হারে হারে টের পাইছে। কথা বলেন, কথা বলেন। কারণ কি? যারা শাহাদাতের তামান্না রাখে, যারা রক্ত দেওয়াকে গর্ব মনে করে, ওদেরকে যুদ্ধ করে পরাজিত করা যায় না, যুদ্ধ করে পরাজিত করা যায় না। এই জন্য ওরা নতুন কৌশল অবলম্বন করেছে, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করো, মুসলমানদের চেতনা ধ্বংস করো। আমাদের দেশে মুসলমান একটু খেয়াল করেন, আমি শেষ করবো, ভয় পেয়েন না। আমাদের দেশে ৬৫,৫০০ প্লাস প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুল, যারা প্রাইমারি স্কুলে পড়েছেন সব জানেন, তার আমার একটু জবাব দিয়ে।
প্রাইমারি স্কুলে তো বাংলা বই নাই না? আছে ভাই? শিক্ষক তো নাই? হ্যাঁ, ও কোনটা? ইংরেজি বই তো নাই? বই আছে, ওটার তো শিক্ষক নেই। কি অঙ্ক আছে? আমি তো পড়িনি, এই জন্য জানি না। অঙ্ক আছে, শিক্ষক তো নাই। বিজ্ঞান তো নাই? বিজ্ঞানও আছে, শিক্ষক নাই। ঘোড়ার ডিমের গর্ব করা 92% মুসলমানের দেশে বাস করি, যে দেশের প্রাইমারি স্কুলে একটা অসহায় সাবজেক্ট ইসলাম ধর্ম শিক্ষা বই তো আছে, কিন্তু শিক্ষক নাই। জানতে চেয়েছেন কেন? কে পড়ায়? বই আছে, শিক্ষক নাই, তুই পড়ায় কে? ঘুরা ঘুরা পড়ায়। আজকে কয়দিন হ্যাঁ, কয়দিন হ্যাঁ, মাঝে মাঝে দায়িত্ব আয়া পড়ে হিন্দু গ্রুপে। আমাদের কাছে রিপোর্ট আছে, বিভিন্ন জায়গায় হিন্দুরা ইসলাম ধর্ম বই পড়াচ্ছে। আপনাদের লজ্জা থাকা দরকার, আপনার সন্তানকে ইসলাম শেখা হিন্দু। লজ্জা থাকা দরকার, কিন্তু আপনারা কেউ কথা বলেন না, সব চুপচাপ হুজুরকে দিকে তাকায় থাকে। খালি কয় হুজুররা কয় না কেন? গত টার্মে আমরা দেখেছি আমাদেরকে রীতিমতো ধৈরা বানর বানায় দেওয়ার চেষ্টা হইল। চিড়িয়াখানায় এক বান্দর ছিল, ও হঠাৎ করে একদিন দেখে যে ওর পিছন দিয়ে লেজটা নাই। আরো কয়েকদিন পরে দেখে যে মেরুদণ্ড শুরু হয়ে গেছে। আরে কয়েকদিন পরে দেখে যে মুষ্টি ছাড়া শরীরের পশম আস্তে আস্তে পইরা মানুষের মতো পরিষ্কার। আয় আল্লাহ, এই অবস্থা দেখা চিড়িয়াখানার গেটের কাছে এসে একদিন জোরে দিছে ঘুমকার, কি আই এম জাফর ইকবাল। আই এম, কথা বলে না, আই এম জাফর ইকবাল। আপনাকে পলাতক নেত্রী এই কথা শুই নাই, ওর এখান থেকে বাইর করে আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিচ্ছে। আপনি করেন, দেখছেন নি কারবার? এখন না হইলে ঠিক কর না, তখন তো কথা কর না। আশায় রয়েছেন হেফাজত ইসলাম কি করে? কি রে ভাই, এই বিষয়ে আমরা কেন কথা বলবো? এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আমার সন্তান পড়ে না। আমার সন্তান তো কালা কাল রাসূলুল্লাহ পড়ে। আমরা আপনাদেরকে খোঁচাচ্ছি না, উৎসাহিত করছি। এই ঘোড়ার ডিমের সিলেবাস বলে, ঘোড়ার ডিমের সিলেবাস করলেন? হ্যাঁ, আমি তো খালি ডিম কইছি, আপনারা তো সিংহ বের করছেন, হাট্টিমা টিমটি মরা মাঠে বাড়ি আমাদের কারা দুটোছি। আমি তো খালি ডিমে না কইছি, এত কষ্ট মান কেন? আপনারা তো সিংহ সহ পড়েন। এই ঘোড়ার ডিমের সিলেবাস তো ওলামাদের সন্তান পড়ে না, কিন্তু আপনারা আমাদের বাহিরের কেউ না, একই উম্মত। এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। তো আপনি প্রতিবাদ তো করলেন না, বরং বহু পোড়া কপাল এমন আছে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। আবার এই কথা, এই প্রতিবাদগুলোর আপনারা রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। আমরা বানরের সন্তান নই, আমরা একজন নবীর সন্তান। কার সন্তান? আমরা কার সন্তান? নবী। হযরত আদম নবী ছিলেন না? আমরা একজন নবীর সন্তান, আমরা বানরের সন্তান না। ওই যে অনেক সময় পোলাপাইন স্লোগান ধরে, নাস্তিকদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমার একজন কয় হুজুর জ্বালাইলে ওরা থাকবো কই? এত নিষ্ঠুর কেন আপনারা? আমি কি আমরা নিষ্ঠুর না? নিষ্ঠুর না, ওদের উপর সদয় কেন? কারণ ওরা তো বানরের পুত, ওরা জঙ্গলে যায় না, থাকবো এনে থেকে। কথা কন না? বাড়িঘর ভাঙ্গা দরকার কিনা বলেন না? দিয়ে দিলাম সুন্দরবন, সব গাছা হেনে যায় থাক। মানুষের লোক আইসুস কেন? ঠিকই তো আছে, পোলাপাইন পাইলে ভাঙ্গে দিবি, আল্লাহ যা করে আল্লাহ বলে জঙ্গলে যা। আমরা দেখেছি সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই। আমাদের কষ্টের জায়গাটা একটু বুঝেন, কেন করবেন না? এটা রাজনীতির ব্যাপার না। আপনি ভোট কাটে দেন, এই জন্য তো আমি কিছু বলি নাই। কিন্তু ইমান, ইসলাম, আকীদা, আমার চিন্তা, আমার চেতনা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, এই জাতীয় বিষয়গুলো আমাদের বিচ্ছিন্ন থাকলে হবে না, আলেমদের থেকে বিচ্ছিন্ন হলে হবে না। এমন চক্রান্ত আবারও হবে, যেহেতু ওই যে কি বলে ইউরোপিয়ানদের, পশ্চিমাদের পাঁচটা গোলামরা আমাদের নেতৃত্বে, এমন সিদ্ধান্তগুলো আরো আসতে পারে। মুসলমান জাগো, আর ঘুমায় থাকার সময় নাই। আলেমরা ডাক দিলে বিচ্ছিন্ন হবে না। আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, শেষ দুইটা কথা আমাদেরকে নিয়ে একটু বলি। কয়েক মিনিট সময় দিবেন নি আমারে? দিবেন নি? আমার ভাই কোন আয়াত পড়ে শেষ করছে কথা?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলছেন। এটার কোশ্চেন এটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। চল বিয়া করতে যাইবো ভাতিজা, একটা স্যুটের অর্ডার দিছে, বলবেন ভালো করে শোন, কিসের অর্ডার দিছে? স্যুট। স্যুট বিয়া করতে যাইবো, যেদিন বিয়া আগের দিন ডেলিভারি ডেট, মাপটা খুব সুন্দর মতন দিছে। আতা এখন যত স্পেশাল দোকান, যত ব্র্যান্ডের দোকান, মাপ তত বেশি নেই। লম্বা, লুজ, মোটা জায়গার আলাদা মাপ, চিকুন জায়গার আলাদা মাপ, বগলের তলে, গলা টলা, চেস্ট, পেট, মেট, জাস সব মাপ লয়। ডেলিভারি আনতে যায় আল্লাহর বান্দা দেখে, হায় সুবহানাল্লাহ, আতা একটা ঠিক আছে, আরেকটা অর্ধেক। কয় আতা হইল? কথা বলে না। 1.5 হাতা কইতে পারো না তোমার ওই মামুর মতন? 1,500 নাকি? 1,500। কয় হাত? 1.5 হাত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা এই স্যুট নিবেননি? কেন নিবেন না? আমি যা শিখাই দিই শেষ পর্যন্ত ওইটাই বলবেন। বলেন মাপ মতো হয় নাই। বলেন এই স্যুট নিবেন? কেন নিবেন না? মাপ মতো হয় নাই। হাতার সাইজ ঠিক আছে, ঢুকাইতে যায় দেখেন যে একদম চিপা, আর ঢুকে না। নিবেননি কেন? যদি কন সবই ঠিক আছে, বোতাম লাগাইতে যায় দেখেন আল্লাহ বুকেরটি লাগান যায়, পেটেরটা লাগান যায় না, পেটটা খোলা যায়। কি হবে এটা? কি কয়টা নতুন স্টাইল। নিবেননি কেন? জোরে কর, আরো জোরে। আপনি একটা সামান্য স্যুট মাপ মতো না হইলে নিতে চান না, তো আল্লাহ যদি আপনার আমল মাপ মতো না হয়, আল্লাহর কি ঠেকা পড়ছে ওই আমল নেওয়ার জন্য? বলে আমলের মাপ কি? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সবকিছুর মাপ হচ্ছে আমার নবী। নবীর মাপে হবে আমি কবুল করব, নবীর মাপে হবে না, অর্ডার ক্যান্সেল। আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা, আমি কিচ্ছু কম নাই। আমি কেন দাম লাগাইতে রাজি না। মসজিদ আপনার মাইক, আপনার মুয়াজ্জিনের বেতন দেন আপনি, আমি কর কি। কিন্তু আপনার পায়ে ধরে একটু অনুরোধ করি, আপনি আজানদার আগে দুরূদ শরীফ পড়ার আগে একটু মাপটা মিলে এলেন। মাপ যদি মিলে তো ঠিক আছে, মাপ না মিললে বলবেন অর্ডার ক্যান্সেল, আমার মাপ ঠিক নাই, আমি এই কাম করতে রাজি না। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আপনি দুরূদ শরীফ পয়সা পড়বেন না, দাঁড়ায় ভাই আপনার ইচ্ছা। শুয়ে পড়বেন না, লাফায় আপনার ইচ্ছা। মিলাদের পরে সিন্নি দিবেন না খিচুড়ি, জিলাপি দিবেন না মিথ্যি, আপনার ইচ্ছা। টাকা আপনার, খরচ আপনার, সব আপনার। কিন্তু আমার একটা অনুরোধ, পড়ার আগে এই সিস্টেমে একটু মদিনাওয়ালার সাথে মাপটা মিলাই লইেন। যদি মাপ মিলে করবেন, মাপ মিললে করেন, আমারও জিলাপি একটা দেন। যদি মাপ না মিলে বলবেন অর্ডার ক্যান্সেল। কথা বলেন, কথা বলেন। এই আমল কবুল হবে নি? এই আমল কবুল হবে? কেন হবে না? মাপ ঠিক নাই। বলেন না, মাপ ঠিক নাই। এটি তো গেল আমগমতো যারা আমলে ডিস্টার্ব। এগো কথা বললাম। আরেকটা শ্রেণী আছে আমলেই নাই, এটা তো আমলে 2 নম্বরই করে। আরেকটা শ্রেণী আছে আমলেই নাই। হ্যাঁ আগে শুনে আইসে সদর দক্ষিণে বিয়া করতে ঢাকার থেকে, ওই যে জ্যামে আটকাইছে, আইতে আইতে আসরের আজান দিয়া লাইস। মেয়ের বাবা এই পোলাবান একটারও এখন উঠতে দিবি না, এটা হ্যাঁ করে শোনাই তুমি এগুলো পোলাবানকে শোনাইতে হবে, একটারও উঠতে দিবেন না, ঠিক আছে না? যাইতে লইয়া বইবেন। আইতে আইতে আসরের আজান দিয়া লাইছে, ওই যে বক্তার মতো দেরি হয়ে গেছে। এখন মেয়ের বাপ কি কয়, ঘটক ভাই খাইবেন, নামাজ পড়বে, খানা তো এমনি ঠান্ডা হয়েছে, নামাজের পরে বাসি হইব। জামাই সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব, প্রথম দিন তোর বাপে আমার বাসি খানা খাওয়াইছে। আসলে হাতে যৌতুক খোঁজার লাইন খোঁজে আর কি, একটা ছিল। তো কি করার, খানা পিনা আগে হয়ে যাক, বিয়ে শাদী পরে হইব। এমন হয়নি? কন্যা হয়নি? আমার 2টা প্রশ্নের জবাব দেন। মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসে, সেখানে সেরা মেহমান কে? জোরে কন, জোরে কন, জোরে কন। কে কে? জোরে কন, কে? যত খাবারের আয়োজন হয়, সেরা খাবারটা কার সামনে দেয়? কার সামনে? মেহমান সেরা কে? সেরা আয়োজন কার সামনে? বরের সামনে দিস। আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা বড় মাছ, কাবাব টাবাব মিলাইয়া খাবার দিছে। বর স্মার্ট জামাই। কোন জামাই? পোলাপান শব্দটা কয়, বারবার জিজ্ঞেস করবো কোন জামাই? স্মার্ট। হেতে এই খাওয়ানোর দিকে তার একটু মনোযোগ নেই।
হ্যাঁ তার মনোযোগ করি প্যান্ডেলের বাইরে যা করো একটা টুকরি খালি রাখছে ময়লা ফেলাইছে পোলাপাইন পোলাওগুলো খাইছে নাকের শ্রেষ্ঠ লাগানো ওই আঠালো পোলাওটি নিয়ে ফেলাইছে মুরগির রান টাইনা টুইনা খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে এত তাকাই রয়েছে দিকে কোন জামাই তাদের লাভ দিয়া উঠছে ওইটা যাইয়া ওই টুকরি টুকরি বুঝুন তো না খালি ওইটার সামনে যায় বইছে বইয়া এখান থেকে হাড্ডি একটা লইছে পোলাও দোকা ময়দায় হাড্ডির গোস্ত নাই কুত্তার মতন কাঁচ করে কামড় একটা দেয় লেবুর ছিলকায় রস্ত নাই ছিলকারে কামড়ায় খুব খাইতেছে গর্বের সাথে কোন জামাই রে শ্বশুর গেছিল ঘরের ভিতরে শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে ওটা না লেগা হায় আল্লাহ শ্বশুর পায়েস আইনা প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া দেয় জামাই নাই কি জামাই গেল না সব আছে জামাই নেই খুঁজতে 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 দেয় জামাই ওই খাড়ির পাশে বসে দিচ্ছে আসলে ওই ময়লার জায়গায় বসার কথা কার কুকুরের কই না যেখানে খোসা দেওয়া দরকার এখানে কুত্তা কইতে কি কইতে আরে খোসার জায়গায় শব্দরে একটু ঘুরাইয়া বিকৃত করে কইতে হয় খোসাটা হয় যেমন আপনি যদি বলেন কাক কাদেশ এটার মধ্যে খোসা নেই খোসা দিতে হলে কইতে কাউলো কাদেশ আরে কথা বলে না কথা ঠিক কিনা বলেন তো এটা কার জায়গা কুত্তার কুত্তার কুকুর না কার তো শ্বশুর একটা ডায়লগ করছে আমার লগে লগে পোলাবেন কবিরা মুখস্থ রাখবি শ্বশুর কয় কুত্তার আসনে জামাই কেন কি বলে জামাইয়ের আসন খালি কেন বল বল আমার সাথে বল কুত্তার আসনে জামাইয়ের আসন ঘটককে ডাক দিয়েছে মিয়া ভাই দিকে কিছু আপনারা কইলেন জামাই বলে স্মার্ট জামাই তো ভেরি স্মার্ট কত ভেরি জুড়াইতেছে এটারই ভেরি স্মার্ট দিয়েছে ঘটককে ইচ্ছা মতন একটা বাড়ানি এখন আপনারা কোন সামনে আর গেলাম না জামাইরে কি করছে আপনারা কোন এই জামাই সুস্থ না পাগল এত আস্তে করলে ওইব না ভাতিজা সবাই না বললে আমি কথা আগাবো না এই জামাই সুস্থ না পাগল আরো জোরে এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবনি কারণ কি সে কি কুত্তার চেয়ে খারাপ বেড়া কুত্তায় যদি খাইতে হয় কেউ পাগল কইতো আর কথা কন কুত্তায় খাইলে পাগল কইতো তাহলে হ্যাঁ তো কুত্তার চেয়ে খারাপ আর স্পেশাল বাদ দিয়ে গেছে ময়লা খেতে কথা ঠিক কিনা অবস্থা শুনে সেরা মেহমানের সামনে সেরা আয়োজক বাদ দিয়ে গেছে যেমন ময়লা খাইতে তারা যেমন কইছেন পাগল কুত্তার চেয়ে খারাপ আপনি তো ছিলেন এই জগতের সেরা মেহমান কুনতুম খায়রা উম্মাহ আপনার চেয়ে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ দুনিয়ায় কাউরে পাঠান নাই সেরা আয়োজন আপনার জন্যই ছিল সেরা রাসূলকে আল্লাহ দিয়েছেন খুলুকে আযীমের মতো সবচেয়ে উন্নত চরিত্রের মতো এইরকম পরিবেশনা আপনার সামনে আপনার নবীর সুন্নাহ ভালো লাগে না নবীর চুলের স্টাইল ভালো লাগে না নবীর দাড়ি ভালো লাগে না নবীর আখলাক চরিত্র ভালো লাগে না নবীর সামাজিক জীবন ভালো লাগে না নবীর পারিবারিক জীবন ভালো লাগে না নবীর রাষ্ট্রীয় জীবন ভালো লাগে না আপনি তাকায় আছেন ওই হিন্দুস্তানি পচা আইটেমের দিকে ওই পশ্চিমাদের পচা আইটেমের দিকে গেছেন পচা খাইতে বাদ কি স্মার্ট তুমি স্মার্ট না সারাটা বাদ দিয়া যারা ময়লা খাইতে যায় ওরা স্মার্ট না ওরা পাগল কথা বলছে কথা বলেন ঠিক কিনা এই কথা আমার না আল্লাহ আল্লাহ বুঝি এমনি কইছে আল্লাহ এমনি কয় না আমি বুঝানোর জন্য কইছি বাকি কথা এরকম একটা আছে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ কয় দিল দিছি বুঝে না সেরা মেহমান যে চোখ দিছি দেখে না তার সামনে কি আয়োজন সেরা আয়োজন কান দিছি হুজুর কথা শুনে নাই গেছে কই কয় উলাইকা কাল আনআম এরা কুত্তার মতো চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলছেন এটা আমরা বলছি কুত্তার আসনে জামাই কেন মনে আছে আল্লাহ কি বলতেছেন উলাইকা কাল আমরা বললাম কুত্তার আসনে জামাই কেন আপনারা কইছেন পাগল আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন এইবার কোন
এই জামাই রেখে মাইয়া দিব? আল্লাহ কা আমিও তোরে জান্নাত দেব না। ওয়ালাকাদ যারাকনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যা যা জাহান্নামে যা, সারা আয়োজন সারা মেহমান, বুঝলি না তোর লোকের সম্পর্ক নাই, যা তুই জাহান্নামে যা। কাজেই আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়া যাদের অন্যটা ভালো লাগে, চুল কাটে ওদের মতো কইরা, দাড়ি ছাঁচে ওদের মতো কইরা, সমাজ ব্যবস্থা চালাইতে চায় ওদের মতো করে, আবার বাহাদুরি করে কয় আমরা শরিয়া আইন চাই না। মগা তুই না চাইলে কি বাংলাদেশের শরিয়া আইন একদিন কায়েম হবেই হবে, হবেই হবে। ইমানদার রাজ্যে গেছে ইনশাআল্লাহ, এই জমিনে কোরআন আইন চালু হবেই হবে। যারা যারা বলে চাই না, আমরা বলবো তোদেরকে চাই না। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বলেন বলেন, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। চিৎকার করে বলেন আগামীর বাংলাদেশ। আছি তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার নবীর সিরাতের আলোকে আমার দেশকে সাজানোর তৌফিক দান করে, আমার জীবন সাজানোর তৌফিক দান করে, আমার সমাজ আমার রাষ্ট্র তৌফিক দান করে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।